চিরচেনা এই বর্ষার চিত্র নিয়ে কথা বলছি। সাথে আছে আমি হাসান বশির, ক্যামেরা আছেন মোহাম্মদ কবির হোসেন। দর্শক, আপনারা জানেন যে সুনামগঞ্জের হাওর অঞ্চলগুলোতে এই সময়টাতে বর্ষার পানি বা পাহাড়ি ঢলের পানি কিন্তু টইটুম্বুর হয়ে যায়। ঠিক এমনই চিত্র যেন বা চিরচেনা চিত্র যেন আবারও আমরা ইচ্ছুকেই দেখছি। আসলে দুদিন আগেও এই হাওরগুলো যখন ছিল একেবারে পানিশূন্য, ঠিক দুদিনের মধ্যেই পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাতে হাওরগুলো পানিতে টইটুম্বুর করছে। টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল সুনামগঞ্জের সবকটি নদ নদী বেয়ে হাওরগুলোতে প্রবেশ করেছে। ফলে সুনামগঞ্জ অঞ্চলের হাওর এলাকায় এখন পানিতে সয়লাব। আমরা দেখছি যে হাওরের পাড়ে বিভিন্ন গ্রাম জেগে আছে, সেই গ্রামগুলির মানুষজন চলছেন নৌপথে। কারণ নৌকায় যখন এই হাওর অঞ্চলের মানুষের জমাস যাতায়াত ব্যবস্থা, সেজন্য নৌকা ছাড়া আর উপায় বা কি আছে। তবে এই সময়টাতে নৌকাডুবির ঘটনাও ঘটে থাকে, সেই বিষয়েও আমাদেরকে সচেতন হতে হবে। এমন ঘটনা বারবার ঘটলেও আমাদের অসচেতনতায় যেন বারবার আমাদের এই দুঃসংবাদ শুনতে হয়। দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সিলেটের জৈন্তাপুর, গোয়েনঘাট, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ। গতরাতে বন্যার কারণে কিন্তু অনেক মানুষ তারা বিপদগ্রস্ত হয়ে পড়েন। এরপর সরকারি উদ্যোগে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু তাদেরকে, সেসব বন্যাগ্রস্ত মানুষদেরকে তারা কিন্তু সহায়তা করেছেন। এবং জেলা প্রশাসন সূত্র যেটি বলছে, সেখানে কিন্তু আশ্রয় কেন্দ্রও কিন্তু খোলা হয়েছে। যদিও সিলেটের এই অবস্থা সুনামগঞ্জে এমন কোনো পরিস্থিতি দেখা দেয়নি এখনো পর্যন্ত। বলা চলে যে সুনামগঞ্জের তাহিরপুর, মতনগর, জামালগঞ্জ, ধর্মপাশা, জগন্নাথপুর, ধীরাই, সাল্লা, ছাতক, দোয়ারা, বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ সদর, সব জামালগঞ্জ, সব উপজেলাগুলোর একই অবস্থা। এখনো কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি যে কোনো এলাকার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বা বন্যা হয়েছে, এমনটি কিন্তু আমরা বলতে পারি না। কারণ এই সময়টাতে হাওরে শুধুমাত্র পানি প্রবেশ করে, হাওরে পানি প্রবেশের পরপর কিন্তু আমাদের মৎস্যজীবী ভাইরা যারা আছেন বা জেলে শ্রমিক যারা আছেন, তারা কিন্তু ব্যস্ত হয়ে পড়েন হাওরে মাছ আহরণ করতে। এমনটা কিন্তু দেখেছি আমরা এবছরও। আপনাদেরকে যদি একটু আসলে ছোটবেলায় যারা উজাইয়ের কথা মনে আছে, এই সিলেট অঞ্চলে আসলে উজাই যে শব্দটি, সেটি কিন্তু সিলেট অঞ্চলের মানুষের কাছে প্রিয়। সেই উজাই মারার চিত্রও কিন্তু আমরা দেখেছিলাম। এই বর্ষার আগে, দুদিন আগে কিন্তু প্রচণ্ড ঝড় হয়েছিল। ঝড়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জ। ফলে কিন্তু অনেক ছোট দোকানঘর কিংবা বসতঘর কিন্তু ভেঙেছে এই ঝড়ের আঘাতে, এবং মানুষের বসতঘর থেকে শুরু করে অন্যান্য স্থাপনাও কিন্তু ভেঙেছে। তবে সেগুলো আবার নিজেরা গড়েও নিয়েছেন। তবে এই বর্ষায় আপনার চিরচেনা চিত্রের যে দৃশ্যটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে এই সময় কিন্তু সুনামগঞ্জের সবকটি উপজেলার মানুষ তারা নৌপথে যাতায়াত করে থাকেন। ফলে কিন্তু অনেকটা যাতায়াত সীমাবদ্ধ হয়ে যায়। ধান কাটার যে উৎসব ছিল, সেই ধান কাটার উৎসব শেষে দীর্ঘ সময় ধরে কিন্তু এই সুনামগঞ্জবাসী অপেক্ষা করেছিলেন যে কবে বর্ষার চিরচেনা চিত্রে নিচ্ছুকে দেখবেন। এটি আসলে দেখতে অনেকটা সময় লেগেছে। এবছর কিন্তু আসলে অকাল বন্যার হাত থেকে বেঁচেছে সোনালী ফসল। এবং আরেকটি কথা যদি আপনাদেরকে বলে রাখি, যে আপনারা জানেন যে সুনামগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া কিন্তু বইছিল বেশ আগেই। আমরা দেখেছি যে 4টি, 6টি, 7, 8টি উপজেলার নির্বাচন প্রায় সম্পন্ন হয়েছে। সামনে কিন্তু রয়েছে মধ্যনগর, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ উপজেলার নির্বাচন। এই 3টি নির্বাচন আসলে সঠিকভাবে সম্পন্ন হবে কিনা এরই কিন্তু অনেক সন্দিহান। কারণ বন্যা, আপনারা জানেন যে 1-2 দিন হলেই কিন্তু বন্যার আকার ব্যাপক হয়ে যায় বা অনেকটা অনাকাঙ্ক্ষিত হয়ে যায়। এমন ধরনের আসলে ঘটনা ঘটবে কিনা সে নিয়ে কিন্তু একটু অনিশ্চয়তা রয়েছে। কারণ 5 জুন যেহেতু সুনামগঞ্জের শান্তিগঞ্জ, মধ্যনগর এবং সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন, সেই উপজেলা পরিষদ নির্বাচনের আগে যদি এভাবেই থাকে পরিস্থিতি, তাহলে কিন্তু সুসম্পূর্ণভাবেই নির্বাচন
সম্পন্ন হবে এমনটা প্রত্যাশা করছেন মানুষ, এবং তারা যেটি মনে করছেন যে সুনামগঞ্জের যে পাহাড়ি নদীগুলো আছে সেই নদীগুলো বা নদীপথগুলো দিয়ে যে পানি আসছে পাহাড়ি ডলের এবং টানা বৃষ্টিপাতের যে উজান থেকে নেমে আসা পানি, এই পানি আসলে ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। এই বিষয়টা কিন্তু জানিয়ে রাখা আবশ্যক, কারণ এই সময়টার কিছুদিন আগে বা এই সময়টা পর্যন্ত কিন্তু অনেকে বাদাম চাষ করে থাকেন, সবজি চাষ করে থাকেন। সবজির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাদাম কিন্তু মানুষটা অনেকটা আগে বাগিয়ে তারা কিন্তু উঠিয়ে নিয়েছেন, কারণ প্রাকৃতিক অবস্থা ছিল একেবারে সুন্দর এবং অনেকটা সহনশীল। সেজন্যই কিন্তু মানুষের এমন ব্যাগ পোহাতে হয়নি, এমনটা ছিল কৃষক এবং তৃণমূল মানুষের বক্তব্য। দর্শক, চিরচেনা বর্ষার এই চিত্র নিয়ে আমরা বরাবরই আপনাদের সঙ্গে যুক্ত থাকবো অন্যবার অন্য কোনো দিন। তবে একটি কথা যাবার আগে বলে রাখা আবশ্যক যে এই সময়টাতে যারা বিভিন্ন গ্রামে থেকে বাড়িতে থেকে মায়েরা ভাইয়েরা বা বোনেরা ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার সন্তানকে সচেতন রাখার জন্য এবং আপনাকে সচেতন থাকার জন্য ভিডিওতে বা রিকোয়েস্ট করছে। কারণ সুনামগঞ্জে কিন্তু সবচেয়ে বেশি বন্যায় মানুষ মারা যায়, বাচ্চা থেকে শুরু করে বড় মানুষরাও কিন্তু নৌ দুর্ঘটনার শিকার হন। এমন দুর্ঘটনা আসলে কাঙ্ক্ষিত নয়, এমন দুর্ঘটনা আসলে প্রত্যাশিত নয়। এমন দুর্ঘটনাতে সবাই আমরা বেঁচে থাকবো, সচেতন থাকবো, এমনটা প্রত্যাশা করেই লাইভটি শেষ করছি। দর্শক, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে এই মুহূর্তে লাইভ করছি সে বিষয়টি আসলে বলে রাখা আবশ্যক। বর্ষার এই চিরচেনা চিত্রের সাথে কিন্তু অনেকটা মানানসই হাওর বিলাস। এই হাওর বিলাস থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছিলাম। যে যেখান থেকে যাচ্ছিলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন যে প্রতি বছর বন্যার প্রাককালে কিংবা বন্যার সময়কালে মানুষের যে পানিতে ডুবে মারা যাওয়া কিংবা বন্যায় জনিত কারণে যে বিভিন্ন দুর্ঘটনা বা অঘটন ঘটে থাকে, সেই সব অঘটন সম্বন্ধে আপনার কি মতামত বা আপনার কি সাজেশন সেটি আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবং আরেকটি কথা আসলে অত্যন্ত প্রয়োজন, এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জের সবচেয়ে উল্লেখযোগ্য পর্যটন স্পট সেটিকে বলা হয় টাঙ্গুয়ার হাওর। মাদার ফিশারি স্টেট টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে কিন্তু পর্যটকরা কিন্তু এই মুহূর্তে একেবারে হুম দেখে পড়বেন। সে জন্য কিন্তু আসলে প্রশাসনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকেও বিনীতভাবে অনুরোধ করব, নৌকায় যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনের জন্য কঠোর নজরদারিতে যাতে কোনো প্রকার অঘটন না ঘটে। এবং যারা ভ্রমণ পিপাসু ভাইরা আছেন তাদেরকেও বলবো যে আপনারা নির্দিষ্ট গতিপথে অবশ্যই যাতায়াত করবেন এবং আবহাওয়ার গতি পরিস্থিতি দেখেই কিন্তু আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে সিদ্ধান্ত নেবেন, এমনটা আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি। এবং শুধু যে টাঙ্গুয়ার হাওর সেই হাওরকে ঘিরেই না, দেখার হাওর, কচ্ছার হাওর বিলাস এবং অন্যান্য যত পর্যটন স্পট আছে, শহীদ সিরাজ লেক এবং বারেকটিরা জাদুকাটার রূপের নদী জাদুকাটা, বিভিন্ন দৃশ্য কিন্তু দেখতে এই মুহূর্তে হুমড়ি হয়ে পড়বেন। জামালগঞ্জের কথাও যদি হিজল করেছে বাগান, সেখানেও কিন্তু মানুষ যেয়ে থাকেন, সেখানেও আসলে যাওয়াটা অনেকটা সুইটেবল পরিবেশ বলা চলে এখন। এই ছিল সুনামগঞ্জ লাইভের পক্ষ থেকে আপডেট। দর্শক, এই পর্যন্ত আজকের মতো শেষ করতে চাই। এর আগে আরও একবার বলে রাখতে চাই, যারা সুনামগঞ্জ লাইভ ভিডিও রীতিমতো দেখেন বা বরাবরের মতো দেখেন, অবশ্যই অন্তত একটি লাইক দিবেন, এমনটা রিকোয়েস্ট করছি। ভালো থাকবেন, আজকে পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সিচুয়েশন বা অবস্থা নিয়ে। আল্লাহ হাফেজ।